আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। সকালের নাস্তায় রুটি বানানোর পর প্রায় দেখা যায় দুই একটা রুটি থেকে যায়। আজকের পর্বে শেয়ার করছি বেঁচে যাওয়া রুটি দিয়ে ইনস্ট্যান্ট কুড়মুড়ে মুচমুচে ট্রায়াঙ্গেল চিপস বা নাচোস চিপস কিভাবে তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। এইখানে আমি 3টে রুটি নিয়ে নিয়েছি, যেগুলো কিনা সকালের নাস্তায় বেঁচে গিয়েছিল। এই বেঁচে যাওয়া রুটিগুলো প্রায় দেখা যায় আর খাওয়া হয় না, তাই চাইলেই কিন্তু এই রুটিগুলো দিয়ে এভাবে ইনস্ট্যান্ট চিপস বানিয়ে নিতে পারেন। এবার আমি ফ্রেশ সবজি কাটার একটা কেচি দিয়ে রুটিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি কিংবা পিৎজা কাটার দিয়েও রুটিগুলো কেটে নিতে পারেন। চিপসগুলো একটু ছোট করে বানাবো, তো আমি প্রথমে এই রুটিগুলো এভাবে লম্বালম্বি করে 3টা ভাগে কেটে নিচ্ছি। এবার ঠিক এরকম ত্রিকোণ আকার করে এই রুটিগুলো কেটে নিব। স্ক্রিনে দেখানো প্রসেসটা একটু ফলো করলে বুঝতে পারবেন রুটিগুলো কিভাবে কেটে নিচ্ছি। রুটিগুলো একটু ছোট করে কেটে নিচ্ছি, এতে করে চিপসগুলো দেখতে ভালো লাগে, আবার ভাজার পর বেশ অনেকটা মুচমুচে হয়। ওকে, এভাবে করেই আমি সবগুলো রুটি কেটে নিয়েছি। এবার এই রুটিগুলো একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিব, যেন ভাজার সময় এগুলো আবার ফুলে না ওঠে। এইবার এই রুটিগুলো একটু সাইডে রেখে অন্য একটা বাটিতে আমি চিপসে ব্যবহার করার জন্য একটা সিজনিং রেডি করব। এখানে প্রথমেই হাফ কাপ ব্রেড ক্রাম্বস নিয়েছি। 2 ধরনের ব্রেড ক্রাম্বস তৈরির একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংকটা দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, আর সেই সাথে 1 চিমটি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ। পার্সোনালি কেউ যদি টেস্টিং সল্টটা পছন্দ না করেন বা ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে স্কিপ করা যাবে। এবার খুব ভালো করে এই সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব। ওকে, মশলাগুলো মেশানো শেষ। এবার আমরা চিপসগুলো ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি চিপসগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে এলে এবার এখানে এক এক করে চিপসগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই চিপসগুলো ভেজে নিতে হবে, যেন চিপসগুলো বেশ মুচমুচে হয়ে যায়। চিপসগুলো খুব বেশি গোল্ডেন কালার বা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা যাবে না। চিপসের কালার একটু হালকা সাদা থাকতেই চিপসগুলো নামিয়ে নিতে হবে। তো আমি চিপসগুলো ভেজে নিয়েছি। ঠিক এই রকমটা কালার যখন আসবে তখনই চিপসগুলো নামিয়ে নিতে হবে। এবার এভাবে করেই আমি বাকি চিপসগুলো ভেজে নিব। চিপস ভেজে নেওয়ার পর চিপসগুলো গরম থাকতেই রেডি করা এই সিজনিং এর মধ্যে চিপসগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই চিপসগুলো একটু গরম থাকতেই এর মধ্যে দিয়ে দিবেন, এতে করে চিপসের গায়ে গায়ে বেশ ভালো করে এই সিজনিংগুলো মিশে যাবে। এবার ওপর থেকে ঢাকনা দিয়ে বক্সটা বন্ধ করে দিব, আর তারপর একটু আলতো করে বক্সটা ঝাঁকিয়ে নিচ্ছি, যেন চিপসগুলো বেশ ভালো করে মিশে যায়। এই ক্ষেত্রে খুব জোরে জোরে ঝাঁকানো যাবে না, তাহলে কিন্তু আবার চিপসগুলো ভেঙে যেতে পারে, কারণ এ পর্যায়ে চিপসগুলো বেশ মুচমুচে থাকে।
ওকে, ইনস্ট্যান্ট চিপস কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ক্রিস্পি মনে হচ্ছে। চিপসগুলো আসলে অনেক মজার এবং বেশ মুচমুচে ছিল। যাই হোক, আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।